নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী অ্যান্ড রিতমাস ফ্যামিলি। বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আরও একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। স্নান টান করে উপরে চলে এসেছি। মেয়ের আজকে ছুটি আছে, বড় মেয়ের শনিবার। ও বলেছে আজকেও আমি ফুল তুলে পুজো দেবো। ও মাঝে মাঝে এরকম করে, পুজো দেয়। ওর বলে ভালো লাগে, তো পুজো করে। ও কালকে রাতের বেলার পুজো ও দিয়ে দিয়েছে। বলে যেমন আমি বাড়িতে আছি, আমি পুজো দিচ্ছি। ওর হলো সোমবার পর্যন্ত স্কুলে যেতে হবে না। সোমবারের দিন ওদের স্কুলে অনলাইন ক্লাস দিয়ে দিয়েছে, তা স্কুলে যেতে হবে না। ও সোমবার পর্যন্ত বলেছে আমি পুজো দিয়ে দেবো। চলো তোমাদেরকে মায়ের সাথে দর্শন করিয়ে দিই। জামা কাপড় মেলা হয়ে গেছে। দেখো মা, আমি মাকে প্রণাম করে নিয়েছি আগে। মেয়ে আসে মাকে জাগাবে, দেখেছ? আর চলো তোমাদেরকে গাছগুলো দেখিয়ে দিই, কী ভালো হয়েছে গাছগুলো। দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে। গাছগুলো এখনও জায়গা মতন রাখাই হচ্ছে না, বাবুদা না আসলে। আর এই গাছটা বলো তো কী গাছ? এটা হলো চন্দন তুলসী। দেখেছো গাছটা কি সুন্দর হয়েছে। আর আমার লেবু গাছ তো এই যে। চলো নিচেই যাবো এখন। চলে এসেছি নিচেই। এসে উষ্ণ গরম জল করে নিয়ে লেবুর জলটা সরিয়ে রেখে তারপর আবার চা বসিয়ে দিয়েছি। জল থালা বসিয়ে সব তুলে রেখে জলগুলো সব ধরে নিতে। ভালো লাগছে ফিল্টার দিয়ে জল করছিলাম না। 2 দিন কি হয়েছিল, আমার বড় মেয়ে বলেছে মা ফিল্টারে ভূত ধরেছিলাম, যে হ্যাঁ এটা আর চলো তোমাদের একজনকে দেখাবো, সে কোথায় ঘুমাচ্ছে। এই দেখো সোনা মাম্মাম আমার সাথে সাথে উঠেছিল, জানো? উঠে ও পটি পেয়ে গেছে, পটি করে আবার এখানে ঘুমিয়ে পড়েছে। আমি বললাম চলো ঘরে যে ঘুম পাড়ায়। বলে না আমি এখানে ঘুমাই, আমাকে তুমি স্নান টান করে এসে আমাকে ডাক দেবে, উঠে মুখ ধুয়ে রেডি হয়ে স্কুলে। আচ্ছা। আর এই যে আজকে সোনা মাম্মামের টিফিন গুছিয়েছি, কেক, লাড্ডু আর বিস্কুট দিতে বলেছে, বলে বিস্কুটগুলো ভেঙে ভেঙে দেবে। আচ্ছা। আর ওর জন্য যে ছাতু গুলাবো, ছাতু চেয়ে যাবো, গুছিয়ে নিই। বন্ধুরা লেবু জল খেয়ে চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে সোনাকে তুলবো। সোনার সব কিছু রেডি হয়ে গেছে। মেয়েটার বুদ্ধি হয়েছে, জানো না কি করেছে? সেই ভোরবেলা উঠে এসছে, ও যে ওর পটির বেগ পেয়ে গেছে, পটি পেয়েছে, ও যে খাটে করেনি, এটাই ওকে আমি ধন্যবাদ দিচ্ছি। এসে তাড়াতাড়ি নিজে নিজে পটি নিয়ে বসে পড়েছে।
বাথরুমে যেও করে, যখন আমার তাড়া থাকে তখন আর বাথরুমে বসায় না, কি ওকে দেখতে হয় তো বাথরুমে। তো একাকাই বসে পড়েছে, বলে আমার পটি পেয়ে গেছে। পটি করে ধুয়ে টুয়ে ওই একাকাই এখন ওয়াশ করে, জানো তো, আমার আর করাতে হয় না। আমি পাশে দাঁড়িয়ে থাকি, ওই করে, ওই তারপরে হ্যান্ড ওয়াশ দেয়। তারপরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আর মুছে টুছে তারপরে প্যান্ট পরে আবার শুয়েছে, জানো না, ঘুমিয়ে পড়েছে ঘুম চোখে। তাহলে বোঝো, হয়তো তো আজকে হয়ে যেত খাটে। আচ্ছা বন্ধুরা, চা খেয়ে নিয়ে সোনাকে তুলবো। সবাই, আমার সোনা মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, জল দিয়েছি, অল্প একটু খেয়েছে, ছাতু খাচ্ছে। আন্টিদের গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দিয়েছে আমার সোনা, স্কুলে যাবে, তাই তো? দেখো তোমরা, আমার সোনা মাম্মামকে রেডি করছি, আমার সোনা মাম্মাম স্কুলে যাবে, তাই তো? কালকে একবার দেখায়নি, বলে আমাকে রেডি করার সময় ভিডিও করলে না তো। আমি তাই তো, আজকে তাই ভিডিও করছি। আজকে জানো আমি আমি তারিখ করে দিদি আজকে বাবানকে নিয়েছি। দিদি আর বাবান তোমাকে আজকে দিতে যাবে, সেটাই বলছে যে আমাকে আজকে আমার দিদি আর আমার বাবান দিতে যাবে। পেছন করে, পেছন করে। তাই আমি জানি না। বসো, চুলটা আসছে এদিকে 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 এদিকে। নাকি চুলটা বেঁধে দেবো? স্কুলে কালো ক্লিপ করতে আসো না? আরে আরেকটা নতুন কালো ক্লিপ আছে। তাই? কোথায় আছে দেখুন। আচ্ছা আচ্ছা, তুমি আজকে স্কুল থেকে এসে আমাকে দেবে, আমি ঠিক করে রেখে দেবো। তুমি যখন স্কুলে যাবে তখন আমি তোমার তুলে দিয়ে দেবো। হ্যাঁ, ঘুম পাচ্ছে নাকি? সত্যি কথা বলো, আন্টিরা আঙ্কেলরা আমাদের ঘুম পাচ্ছে নাকি একটু শোনো তো। কি হচ্ছে বলো? জোরে বলো। হাঁচি পাচ্ছে। ও হাঁচি পাচ্ছে, ঠিক হয়ে যাবে। হাসি পাচ্ছে, আরে হাঁচি পাচ্ছে। ও হাঁচি পাচ্ছে, ও ঠিক। এই ভুলে যাই, কি সুন্দর বলে আমার শোনা। যাও দিদি আর বাবানকে আবার ডাকো। সোনা মাম্মামকে রেডি করা হয়ে গেছে।
চলো এবার ওদের ডেকে তুলে ওকে দিতে যাকলা। এই যে টিফিনটা খেয়ে নেবে, জল খেয়ে নেবে, আর ম্যামদের বলবে পটি টয়লেট করলে। সোনা স্কুলে চলে গেল। চলো এবার আমি উপরে যাই। ওই দেখো 3 জনকে খাবার দেওয়া হয়েছে, 3 জন খাবার খাচ্ছে। দেখো কটকটি খাচ্ছে। আয় আয় আয়, তোকে কিচ্ছু করছে না, আয় এদিকে আয়, খেয়ে নে, আয় যা খা খা। দেখো ওদেরকে খেতে দিয়ে আসলাম, আর এই যে 2 জন খেলা করছে। এই করেই আমার সারা দিন কাটে। ওদের সেবা করার ক্ষমতা যদি ঠাকুর আমাকে দেয়, এটাই এই চলছে। ঘরে ঢুকে গেল 2 জনে। চাদরটা পাওয়া কালকে 1 সপ্তাহ বেশি হয়ে গেল। চাদরটা পাওয়া
বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেল। এবার এক এক করে যা যা বিছনা করে রাখতে হবে তাই রেখে দিই। এ ঘরের বিছনা তো গোছানো হয়ে গেছে। গোছানো হলে কী হয়েছে দেখো, এইগুলো সব এইভাবে করে রেখেছে, এগুলো সব গোছাতে হবে জামা কাপড়গুলো। আর জিতু ঘুম থেকে উঠে গান প্র্যাকটিস করছে। চলো এই ঘরের বিছনাটা এবার একটু গুছিয়ে নিই। এই দেখো বিছনা এইভাবে। তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো আমার বাবান আর আমার সোনা মাম্মাম এটা জন্মদিনে গিফট পেয়েছে। তাও বাবান মানে আমার ঋতু বললো, মা এই দুটো ফটো দিয়ে এইভাবে রেখে দাও, আমি আরও দুটো ওদের ভালো ফটো করে এর ভিতরে রেখে দেবো, আর এই দুটো ফটো অ্যালবামে চলে যাবে। আবার এমনি সাজিয়ে রেখেছি। কী ভালো লাগছে আমার পুচকুটার, এই পুচকুটাকে। একই বয়সের ফটো দুটোই ওদের দুজনের। আমাদের একটা জিনিস দেখায়, এটা আমার সোনা মাম্মাম স্কুলে করেছে। ওই যে ভানোৎসবের একটা প্রোগ্রাম হয়েছিল না স্কুলে, গান মহোৎসবের একটা প্রোগ্রাম হয়েছিল, তাতে এই গ্রিন কালার করতে হবে, গ্রিন কালারের জামা পরে গেছিলো। তারপরে র্যাবিটির যে মুখোশটা করে দিয়েছিলাম ওই দিনকে, এটা স্কুলে করেছিল। বলছে দেখো, বাড়ি এসে বলছে দেখো দেখো এটা আমি করেছি। সুন্দর করেছে, কালারটা একটু একটু বাইরে চলে গেছে, তারপরে করেছে, কি সুন্দর লাগছে। এবার আমি বিছনাটা গুছাই। চলো এবার রান্নাঘরের আজকে থেকে চাদর মাদর সব ভেজানো ছিল, সেগুলো ধুয়ে বা ছাদে মেলে দিয়ে আসলাম। এবার একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এদিকে ঋতু দেখো বাঁশি প্র্যাকটিস করতে বসেছে। তোমরা তো বাঁশির আওয়াজ পেয়েছই, বাঁশি প্র্যাকটিস করছে। শনিবার রবিবারটা একটু ভালো সময় পায়, নয়তো করা হয় না। না জামা কাপড় গোছানো হয়ে গেছে, ওরও বাসি প্র্যাকটিস হয়ে গেছে। এখন আমি আরও টিফিন করে নেব। বন্ধুরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, দেরি হয়ে গেছে। ওদিকে খাটের ঝাড়ে মুছে খাট ঠিক করলাম, তারপরে বিছনার চাদর মাদর সব কেচে ধুয়ে মেললাম, তারপরে আবার জামা কাপড় সব গুছিয়ে তাড়াতাড়ি এসে রান্না করে ঋতুকে
ভাত দিয়েছি, ডাল দিয়েছি, ভেন্ডি ভাজা, এগুলো সব খেয়ে নিয়েছে। আমি বললাম যে আর কি করবি বল, আর কিচ্ছু লাগবে না এই দেওয়া। আর আমি ছাতু খেয়ে নিয়েছি। আর সকালবেলা তো চাটা খেয়েছি। এখন সোনা মাম্মামকে আনতে যাবো, ওনারও দেরি হয়ে যাচ্ছে। ওর বাবা বললো যে তুমি বেরিয়ে যাও, তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে আসো, আর একটু আমাকে খেতে দিয়ে দেবে। আমি আচ্ছা। যেহেতু এখন ওর বাবাকে খেতে দেয়, মানে সবই, মানে যদি বলাই বাবু এটা ওটা কর, ঠিক করে আর পারেও। আগে তো যেমন প্রদীপ টদীপ মানে জ্বালাতে পারতো না, ও পুজো দিলে আমার সব করে দিতে হতো। আর এখন পারে সবই, প্রদীপ জ্বালিয়ে মাকে পুজো দিচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় কবে ধরানো শিখবে, তা এখন ধরানো শিখে গেছে। পুজো পুজো দেয় সুন্দর করে, পড়তে বসে গেছে। বলছি যে তুমি আসো বোনকে নিয়ে, তারপরে স্নান করে পুজো দেবে। আবার বাসি ক্লাস আছে, আমি আসছি। এখন পরে তোমাদের সাথে কথা বলছি, কে যেন ডাকছে। বন্ধুরা, তোমাদের সাথে রান্না করে কথা বলতে বলতে বললাম না কে যেন ডাকছে, পরে কথা বলছি। ব্লিচিং পাউডার দিতে এসছে তাই ডাকছে, ও বৌদি ও বৌদি সই করে দিয়ে যান, সই করে দিয়ে যান। তাই তারপরে তাড়াহুড়ো করে সই করে ওদের দিয়ে খাতাটা তাড়াতাড়ি রান্নাঘরের ওই বাদ বাকি যেটুকু পরিষ্কার করা সেটুকু করে এই যে বেরিয়ে পড়েছি সোনা মাম্মামকে আনতে। ঋতু ওর বাবাকে খেতে দিয়ে দেবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। থেকে চলে এসেছি, চলে এসেছি, এসে আমার ডিম টিম খাওয়া হয়ে গেছে। এসে আমার ডিম খাওয়া হয়ে গেছে। আজকে বকেছি জানো তো সোনা মাম্মামকে, এত দুষ্টুমি করছিল। এইদিকে নেমেছে বৃষ্টি, আজকে বকেছি, তাই তো একটু মনটা খারাপ। আর সোনা মাম্মামের এক্সাম গেল না, এক্সামে দুটো পরীক্ষা হয়েছিল, দুটো পরীক্ষাতেই 10 নম্বর করে পরীক্ষা হয়েছে। হ্যাঁ 10 নম্বর করে পরীক্ষা হয়েছে, দুটোতে 10-এ 10 করে পেয়েছে। 10-এ 10, 10-এর 10 20 নম্বরের পরীক্ষা হয়েছে, 20-তে 20 পেয়েছে। তাই তো দেখাবো আন্টিদের, দেখাবো না? তাহলে তুমি দুষ্টুমি করছিলে কেন? তোমাকে তো আমি বকেছি। আচ্ছা তো তুমি আর কথা শুনবে, আমি একটু করে স্নান করিয়ে দেবো। যেহেতু স্নান করছে ওকেও স্নান করে দেবো, ওকে বকেছি তাই। দুপুরের মেনুতে আছে একটা নিরামিষ তরকারি, মুগ ডাল আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি, আর আমাদের 3 জনের ভাত নিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমাদের শনিবার, তাই আমরা নিরামিষ। আমাদের গানের ক্লাস হয়ে গেছে, এই বাচ্চা পার্টি নিয়ে আমরা দাঁড়িয়েছি। সিজার বাবা আসবে, সিজার মার বলে হাঁটু ব্যথা, তাই সেই এখন সিজার বাবা না আসা পর্যন্ত আমি যেতে পারছি না, ভয় করে বলে তার একা একা যেতে, সেজন্য দাঁড়িয়ে আছি। ওই যে ঋতু, এই যে আমার সোনা মাম্মাম, এই যে সিজার মাকে তোমরা সবাই চেনো, আমার ভিডিও তো অনেক সময় দেখো। এই যে সিজা, আর আমার তো গলা বুঝতেই পারছো, আমাকে তো সব সময় দেখো। এই সিজার মা না যা পর্যন্ত আমি যেতে পারছি না। গানের স্কুলে জানে, আগেই ভিডিওটা দেখে নিয়েছে, স্যার করছিলাম, ভিডিওটা করে দিয়েছি, দেখে নিয়েছে। চলো এবার বাড়ি যে কথা বলছি। বন্ধুরা, গানের স্কুল থেকে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, গল্প করা হয়নি। তোমরা তো দেখেছো, ওর বন্ধুরা সব একসাথে আসছিলাম, এসে এদিকে খাবার টাবার করলাম, এদিকে আবার ঋতুর গানের খাতাতে সব টুকে টুকে দিলাম। আমি একটু খাই দিই, তোমার আর চামচ দিতে। এবার সোনার খিদে লেগে গেছে, ওকে খাওয়াতে গেছে। কি মা তুমি
হাত দিয়ে খাবার? নিচে বসে যাও। তাও চামচ নিয়ে আসো। ও প্রথমে বলেছে আমাকে খাইয়ে দাও, যেই ভাত খাওয়াতে গেছি বলছে আমি এখন চামচ দিয়ে খাই। খা, আমিও বেঁচে গেলাম। এই তাই আমাদের এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। আজকে দুপুরেরই মেনুটা আছে। বরমশাই তো দুপুরে ভাত খায়নি। হ্যাঁ যাও ধুয়ে নাও। ও বলছে গরম গরম ভাত করে রাখবা। ডাল আছে, তরকারি আছে, আলু পটলের দিয়ে পনির আছে, আর আলু ভেজে দেবো, হয়ে যাবে। এই আমাদের খাওয়া। এক এক করে সব খেয়ে নেব, পরে আবার তোমাদের সাথে খাওয়া দাওয়া করে কথা বলছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, সম্পূর্ণ কাজ কমপ্লিট। হাত মুখ ধুয়েটিও চলে এসেছি। বরমশাই এখনও আসেনি, বললো তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমার একটু দেরি হবে, আমি এখনও অফিস থেকে বেরোতে পারিনি। ও আসছে, ওটা সব গুছিয়ে রেখেছি। আমি বললাম যে তুমি আসো তারপরে একসাথে খাবো, বলে না তোমরা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি, এসে আমার দেরি হবে। আজ আর ভিডিওটা বড় করব না। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ফেসবুকে না আমাদের এই পেজটাতে ফলো করবে। আর ইউটিউব চ্যানেল বেশি বেশি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। ফেসবুক ফ্রেন্ডরা আমাদের চ্যানেলটাকে ফলো করো। আর যারা আমার ফেসবুক, হ্যাঁ সেটা তো বললামই, আর ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট। টাটা, বাই বাই। গুড নাইট।